বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, ঘরে প্রবেশ করে দরজা দাঁড়িয়ে ছোট্ট একটি সূরা পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। শুধু ধনী নয়, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি পর্যন্ত বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাদের মধু লাগবে, খাঁটি মধু, আমার হাতে মধু দেখতে পাচ্ছেন, আপনারা অর্ডার করলে মধুটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারিতে। সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। আমরা মধুটির দাম নিচ্ছি মাত্র 550 টাকা ডেলিভারি চার্জ সহ। তো যেই সূরাটি পড়লে আপনি ধনী হবেন, সেই সূরাটি আপনাদেরকে আমি এখন বলছি। সেই সূরাটি হলো পবিত্র কোরআনের অনেক ছোট একটি সূরা, আর সেটি হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি পড়ার নিয়ম হলো, যখন আপনি ঘরে প্রবেশ করবেন, ঘরের বাসিন্দাদেরকে প্রথমে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে এই সূরাটি একবার পড়বেন। এভাবে আমল করতে থাকুন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডে এসেছে যে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরিদ্রের অভিযোগ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘরে প্রবেশ করে ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবে, এরপর সূরাতুল ইখলাস পড়বে। ওই সাহাবী এভাবে আমল করলেন, আল্লাহ তাআলা মেহেরবানিতে তার গরিবী হালাত দূর হয়ে গেল। এবার আসুন এই সূরা পড়লে যে গুনাহ মাফ হয় সেটা বলি। জামে তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 200 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি এই সূরা, আমার এক ভাই আছে, এই সূরা সে খুব ভালোবাসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার ভাইকে খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস এটি এমন একটি সূরা, যে সূরা পড়লে ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ পাকের গুনাহ মাফ হয় এবং ধনী হওয়া যায়। তাই আমরা যারা গুনাহ মাফ করাতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই এবং ধনী হতে চাই, আপনারা এই সূরাটি পড়তে পারেন। এখন কথা হলো, সবসময় তো ঘরে মানুষ থাকেন, এখন আপনি কাকে সালাম দেবেন? এক্ষেত্রে বলবো, ঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে সালাম দিবেন। এরপর এই সূরাটি আপনারা একবার পড়বেন। আপনি চাইলে তাদেরকে শুনেও পড়তে পারেন, অথবা আপনি মনে মনেও পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাটি পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।